যখন গভীর ঘুমে তখন চণ্ডীপুরের মেঠোপথে শোনা যায় এক অদ্ভুত ঝংকার। যারা কোথাও বসে ঘর থেকে বের হয় তারা আর ঘরে ফিরে আসে না। সাবধান, রাতে কোনো অজানা শব্দের টানে ঘর থেকে বেরোবেন না, বিশেষ করে নূপুরের। নমস্কার শ্রোতাগণ, আপনারা শুনছেন ভয়ের গল্প শুধুমাত্র আলৌকিক চ্যানেলে। আর আজকের গল্পে আপনারা শুনতে যাচ্ছেন ঝংকার। 70-এর দশকে চণ্ডীগড় গ্রামের উপর নেমে এসেছিল এমন এক ভয়ঙ্করতা যা শুনলে এখনও সেই ভয়ে গা শিউরে ওঠে। চণ্ডীগড়ের মুখিয়া রামচরণের মেয়ে কুন্তী ছিল খুব সুন্দর, তবে তার অহংকার ছিল খুব মারাত্মক। তবে তা বেশি দিন থাকেনি। হঠাৎ একদিন কোনো কারণে কুন্তীর শরীরে আগুন লেগে যায় আর তার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। কুন্তী ঠিক হওয়ার পর যখন নিজের মুখটা আয়নায় দেখে সে সহ্য করতে পারেনি। তার অহংকার এতটাই ছিল যে সে সহ্য করতে না পেরে বাড়ির দক্ষিণে বাঁশবাগানে আত্মহত্যা করে। তবে তার আত্মা শান্তি পায়নি, তাই সে এখনো উন্মাদের মতো ঘুরে বেড়ায় রাতের অন্ধকারে ঝনঝন শব্দ করে। সে এখনো তার হারানো রূপ ফিরে পেতে চায়, তাই রাতের অন্ধকারে সে খুঁজে বেড়ায় সুন্দরী যুবতীদের। তাদের উজ্জ্বল মুখ দেখলে তার অতৃপ্ত আত্মা হিংসায় জ্বলে ওঠে। সে উন্মাদের মতো ঝাঁপিয়ে পড়ে তাদের উপর। তাদের রূপ কেড়ে নিয়ে নিজেকে পূর্ণ করার এক বিফল চেষ্টা সে করে। কিন্তু অভিশাপ এমনই যে সেই রূপ কখনোই তার হয় না, আর মেয়েগুলোকেও ফেলে রেখে যায় নিথর দেহ করে। আজও কি চণ্ডীপুরের সেই নির্জন রাস্তায় কেউ একা হাঁটে? সেই কালো নূপুরের ঝংকার কি এখনো কাউকে হাতছানি দিয়ে ডাকে? আপনি যদি রাতে একা পথে চলেন আর হঠাৎ শুনতে পান পায়ের কাছে নূপুরের শব্দ, তবে কি আপনি পেছন ফিরে তাকানোর সাহস করবেন, নাকি আপনিও হারিয়ে যাবেন সেই অন্ধকারের চাঁদে? ধন্যবাদ শ্রোতাগণ, আপনারা শুনছেন আলৌকিক চ্যানেল। আর আপনাদের পাশে থাকাটাই আমাদের গল্প বানানোর নতুন উদ্যোগ। আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।